শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এদেশে বাস করে। খোদার কসম খায়া বলি, দেশ দখল তকদুরের কথা, একবার খালি পা দিয়ে দেয়, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার ভেতরে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। নবীর যখন ঘুম ভাঙ্গে উঠা দেখে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। এর দোস্ত, আবু বকরের চিন্তা কার জন্যে? কথা বলো, কার জন্যে? নবীর জন্যে। কারণ ইমানদার নিজের টেনশন করে না, ইমানদার তো নবীর জন্য নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা কও না? আসো তোমরা রেডি আসো ইনশাআল্লাহ? যদি আল্লাহ বাবা নগরীর ডাক আসে, এর মুসলমান আল্লাহর নবীর ইজ্জত দরকার, ইজ্জত রক্ষায় জীবন দরকার। একে একে কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আপনি যায় হযরত জুতাগুলো হাতে নিয়ে নিছেন। হ্যাঁ মুসলমান, খেয়াল করো ইসলাম কাকে বলে। জুতাগুলো হাতে নিয়ে নিছে, কিছু দূর যায় আবার জুতাগুলো পরে হাঁটা শুরু করছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, জুতা খুললো কেন হুজুর? এটা কোনো পবিত্র জায়গা নেই। ফাখলানা আলাইকিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খুলে, পবিত্র জায়গায় আছে। এটাও কোনো পবিত্র জায়গা কিনা, জুতা খুললো কেন? জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপনি জুতা খুললেন কেন? আমি কিছু বুঝলাম না। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওস্তাদকে যখন আমি জিজ্ঞেস করি তো ওস্তাদ জবাব দিচ্ছেন, এই যে বাড়িটা, এই বাড়িটা একজন অমুসলিম দেহ ব্যবসায়ী পতিতা। একটা একটা গাড়ি আসবে আর আপনারা যেভাবে তাকাইতে থাকেন আর মাথা ওদিকে দিয়ে রাখেন, তো আমি বয়ান করতে পারবো না। আমি বড় নাজুক মানুষ, আমার পরিবেশ ঠিক না থাকলে আমি শেষ। আমার কথাই বেরোতেছেন আজকে এই শুরুর থেকে এই আবে যাবে দিকে। তা আবারও তাকায় থাকেন, যতক্ষণ তাকাইতে মনে চায়, তাকানো শেষ হইলে বইলেন, এরপর আমি কথা বলি না। আর একটু তাকায়, দরকার লাগলে গাড়ি কোনোদিন না দেখলে উঠে যায় দেখে আন, গাড়ি বলে যান, চাক্কা সুদ্ধা গই নিয়ে আইন, যান মুখস্থ করে আন যায়। আজীব তামাশা, কথা চলতেছে এদিকে, গাড়ি একটাই আর ওদিকে তাকায় থাকে। তার মানে কতটা মনোযোগ দিয়ে কথাটি শুনতেছে। তো কারে শুনুন, আমি ওই যে মাহফিলকে তামাশা বানাইছি, আসছি একটু বসছি, বাস একটু চিল্লাচিল্লি হইব, স্লোগান দেবো, বাজান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেহনতের জায়গা এই অঞ্চলগুলোর হালত যদি এই হয়, তো গোটা দুনিয়ার হালত কি হবে ভাই? আমরা তো গর্বের সাথে বলি যে আমাদের ওই এলাকা আমাদের বাড়ি, ওই এলাকা আমার নানার বাড়ি, যে ল্যাংড়ামুড়ি আমার নানার বাড়ি। কিন্তু গর্বের সাথে বলি যে আপনাদের কারণে যে গোটা পরিবেশটাই দিনই পরিবেশ। তো এখানকার মানুষ যদি বয়ানের সময় গাড়ির দিকে তাকায় থাকে, তো আমরা নসিহত করবো কোন জায়গায় যায়, কথা বলবো যায় এখন। এই জায়গাটা তো বাংলাদেশের সবচাইতে বাছা জায়গা। আল্লাহ সেই বুঝদান করেন। তো বলে হযরত জুতা খুললেন কেন? তো বলে এই যে বাড়িটা, এটা অমুসলিম এক দেহ ব্যবসায়ী পতিতা, অর্থের বিনিময়ে নিজের দেহকে বিলায়, ব্যবসা, তার বাড়ি। তো জুতা খুলছেন কেন? বলে এক সময় তার রূপ ও যৌবন ছিল, তার কাছে অনেক খদ্দের আসতো, তার কাস্টমার আসতো। এখন তার বয়স পড়ে গেছে, এখন আর লোকজন আসে না, কিন্তু সে প্রতি রাতে অপেক্ষায় বসে থাকে নিশ্চয়ই। এখন আমি পুরুষ মানুষ, আমার পায়ের জুতার আওয়াজ পায়, সে টের পাবে কোনো পুরুষ আসতেছে, সে আশাবাদী হবে, না জানি আমার খদ্দের আসছে, আমার কাস্টমার আসছে। আমি যখন চলে যাব, সে আশাহত হয়ে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। আরে ভাই, এর নাম ইসলাম। আমি আর আপনি কি করি? নিজের জায়গাগুলো মেপে মেপে শেষ মাথায় যায় টয়লেটটা বানাই, বলে দুর্গন্ধ খাইলে যা খায়
পাশের বাড়িওয়ালা খাক, কিছু জিজ্ঞেস করলে বলবে তোর জায়গায় দিছি নাকি, আমার জায়গায় তো দিছি। উম্মতের হাল। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, আবু বকর, এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? আমরা নাই, আমরা কি মরে গেছি? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, জবাবটা আমি এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় ভিক্ষুক যাচ্ছে, আপনাকে বললো এই কালকে একটু দেখা করো, খুশি করে দেবো, তো আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আমারে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলে এই কালকে একটু দেখা করো, খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? ওই দেখেন, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া লক্ষ্য করলেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ এই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো আশাবাদী, জানি তো একজনকে, আমার আব্বাই তৈব, আবু বকরই তৈব। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি হৌর বাড়ির বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। আরে কথা কর, এই বিপদে খালি আমি একাই, আর দুনিয়ার সবাই ভালো আছে। আরে কথা কয় না, খুব খুশি লাগতেছে, বেডি করে সাইজ করতেছি না। বেকুফ কোথাকার, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়ার কথা। আরে হতভাগা, পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢোকায়, বউয়ের কথা শুনি না যায়, তুই মা বাবার সাথে ঠিকই খারাপ আচরণ করস। অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? এখন আমরা জানার চেহারার কি অবস্থা, হ্যাঁ, মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো চেহারা দেখে বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের দিলের হালত জানা যায়। তোর মন খারাপ কেন রে? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? ওই যে চেহারা প্রকাশ পাচ্ছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহ রসুল তো বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত। একদিন হযরত ওমর আসছে, বলে, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই। ওমর আবু বকরকে বলেন, বলে, কি লেনদেন করবেন আপনি? বলে, দোস্ত আমার জিন্দগির যত আমল আছে, ওমর বলতেছেন, যত আমল আছে আমার জিন্দগির সব আপনারে দিয়ে দিতে চাই, জান। হযরত আবু বকর চিন্তা করতেছে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে, এনে কোনো ঘাপলা আছে? কারণ ওমর আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। হযরত উলামায়ে কেরামকে দেখে অনেকে এমনটাই ভাবে, যেগুলো মনে ব্যাককল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে না, আলেমদেরকে যারা ব্যাককল ভাবে তারা ডবল ব্যাককল। কথা কও ঠিক কিনা? যার সিনার মধ্যে কোরআনের ইলম, হাদিসের ইলম, ওই মানুষ ব্যাককল হতে। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হুজুরের একটা গল্প আমাদেরকে মুফতি দেলোয়ার সাহেব হুজুর শোনাইছেন। হুজুর তো দেখতে মাশাআল্লাহ একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না।
তো হুজুর এক মাহফিল থেকে যাওয়ার সময় হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে রাত্রে বসছেন খাইতে। তো লাস্টে সুন্নত তরিকায় প্লেটটা চেটে চুটে খাচ্ছেন, একটা হাড্ডি ছিল ওখানে বসে বসে চা বাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওদের চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরির। হুজুরে দেখেই মনে মনে চিন্তা করতেছে, মৌলবী যেমনি হাড্ডি খাইতেছে, এর যাই একটু সাইজ করা লাগবে। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আচ্ছা হুজুর, আপনাকে এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, যে হুজুরের কুকুর বানায় দিছে। বলে, আপনাকে এলাকায় কুকুরে কি খায়? হ্যাঁ, তো ভাবছে হুজুরের এই কথা জিজ্ঞেস করলে হুজুর চোখের পানি নাকের পানি একাকার করে কান্দতে কান্দতে শেষ হয়ে যাবে। কিন্তু বদমাইশ বুঝে নাই, হ্যাঁ, যে ভিমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, আর হাতে তো চায়ের কাপ। হুজুর ওদিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয়, আমাদের এলাকায় কুকুরে চা খায়। এইবার কার কান্দা কে কান্দে? মাথাটা তলে দিয়ে আসতে ভাগছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, গোটা ভারতবর্ষের মুসলমান যার কথায় উঠে বসে। হযরত দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, ওখানে থাকতেন। তো ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করবে। চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুইকা কাসেম নানতুবিকে দেখে ভাবছে এটা মসজিদের খাদেম হইব। এরা মনে করছে এত বড় বিপ্লবী, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কথা। এত বড় হুজুর, আমরা তো পেট দেখলে মনে করি বড় হুজুর, বড় টুপি দেখলে মনে করি বড় মুফাসসির। তো যা কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহায়? কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন আমি কাসেম নানতুবি নেই হোক, তো ধরে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। তো হযরত কি করছেন, যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। সূরা লাহাব যখন নাজিল হয়, এর মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরাও তো সাইজ করার কথা বলা হয়েছে, তোরও সাইজ করা হবে। বেড়ি তো খেইপা শেষ, এমনি তো ছিল খুব রাগী। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন ঘুরতো তখন দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেড়ি। শাহবাগের স্লোগান কর্ণাদের মতো, বুঝছেননি কথা? তো একটা পাথর লয়ে আইছে, নবীরে মারবে মসজিদের ভিতরে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন। দেখেন যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না, দেখবেই না। কারণ সূরা বনী ইসরাঈলে আসছে, আল্লাহ তাআলা সুসংবাদ আগেই জানায়া দিয়েছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর কাফিরদের বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো খুঁজে পাই না। আয় আবু বকর, তোমার দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে নবী, তাও বকর মার খায়, কই হ্যাঁ তো দেয় না, তাও বকরে মারবে। আবু বকর বড় চালাক, কি জবাব দিলেন? জবাব দিলেন যে খুঁজা দেহ। কি বলে? খুঁজা দেহ। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আপনার সাথে আমি লেনদেন করতে চাই, আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর
সাইয়েদনা আবু বকর বলেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। বলে আবু বকর বেশি কিছু না, বলে কমটাই বলেন না। বলে আবু বকর, ওই যে নবীর সাথে হিজরতের সময় 3 দিন যে গুহার ভেতরে ছিলেন সাউর গুহায়, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দেগির আমল দিয়ে দিব। এরে দোস্ত, সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে এই 3 দিনের মূল্য আমার সারা জিন্দেগির আমলের চেয়ে দামি, কি সেটা? এটা একটু বোঝা দরকার। বিস্তারিত বলার তো সময় না, আমি খালি ঘড়ির দিকে তাকায় আর দৌড়াইতেছি। চলেন একটু সুর গুহার ভেতরে ঢুকি। আর ঢুকবেন নি আপনারা? আপনার কি অবস্থা কর? আচ্ছা, গুহার ভেতরে ঢুকার আগে গুহার মুখটারে আগে একটু বন্ধ করি। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল দেখি কম তো। আপনারা কত ওয়াজ শোনেন মাশাআল্লাহ। মাকড়সার, কবুতর, সাবাস। আজকে কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তরদাতারে। কবুতরে কয়টা ডিম পারছিল? সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার। কথা কয় না, একজনও কথা কয়। আর না পারলে কোন ইখতিলাফ আছে? কয়টা? 2টা। আর কোনো মত? একটা। মাশাআল্লাহ। আর আছে 2-1 একটাও না? মাশাআল্লাহ। এক একজনের দিয়ে এক এক জবাব, আসলে ইখতিলাফ আছে। 3টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। না, আসলেই তামাশা করতেছি। কেন তামাশা করতেছি? এই জন্যে যে মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কামাগাই ডিমাই বকতিকা কবুতরই তো নাই। হ্যাঁ, মাকড়সার গল্প আছে, তাও কোনো কোনো মুহাদ্দিস বলেছেন ওইটাও জাল। তবে অনেকে বলেছেন জাল না, তবে দুর্বল। সেই দুর্বল জায়গা থেকেই বলছি, যেহেতু ফজিলত বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, সেই জন্যে। বলেন তো গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। এই খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা না কইরা মাকড়সার জাল বিছায়া নিরাপত্তা দিলেন, কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী। না দুর্বল? সূরা আনকাবুতের মধ্যে কি আসছে? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম কি? মাকড়সা, মাকড়সার জাল। আল্লাহ এই পাতলা জিনিস দিয়ে নবী আর আবু বকরকে নিরাপত্তা দিলেন কেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দা, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ট্যাঙ্ক কামান সাবমেরিনের দরকার হয় না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েও বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া, তাড়াতাড়ি ছাড়তে হবে। কেন? বলে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মারা পড়বো। তো হযরত বড় আজীব জবাব দিছেন, প্রশ্নের আদলে বিপ্লবী জবাব, ঈমানদীপ্ত জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো কাহা অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়া যায় নাকি? কয় না। কয় নিচে দিয়া। কয় কি করাতে? কোথায় আরশ, কোথায় 7 আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমান যায়? কতগুলো তাইলে ডরায় আলাপকে। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপরও যদি বোম পুড়ে তো আমারে বাঁচাবে কে? যদি আমার রব অক্ষত থাকেন তাইলে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি তো সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। আল্লাহ নবীকে এই কথা বলেই সান্ত্বনা দিয়েছেন কি? ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা وهو رب العرش
সর্বশ্রেষ্ঠ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। ওই আল্লাহ তো বুড়া হয়ে গেছে, ঘুমায় রয়েছে হসপিটালে, কোমায় না আছে। তো আল্লাহ বলেন আমার সিস্টেম, সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত